হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ছোটো থেকে ভালোবাসা, বড় থেকে আমার প্রণাম। বন্ধুরা, আর বেশি দেরি নেই, জন্মাষ্টমী উৎসব খুব শিগগিরই আসতে চলেছে আমাদের জন্মাষ্টমী উৎসবের দিন। তো এই জন্মাষ্টমীর উৎসব আমাদের এই বাঙালিদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি উৎসব। এই জন্মাষ্টমী উৎসব কবে, কিভাবে এই ব্রত পালন করবেন, এর শসার কি গুরুত্ব, সমস্ত কিছু বলবো আমি এর ভিডিওতে। তাহলে জানতে হলে আপনাদেরকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। জন্মাষ্টমী শুরু হচ্ছে 26শে আগস্ট 2024 সোমবার। অষ্টমীর মুহূর্ত শুরু হবে 26শে আগস্ট 2024 রাত্রে 3:30 থেকে। এই অষ্টমীর মুহূর্ত শেষ হবে 27শে আগস্ট 2024 রাত্রি 3:20। এবার জেনে নেব যে কিভাবে জন্মাষ্টমী ব্রত পালন করবেন। জন্মাষ্টমীর আগের দিন অবশ্যই আপনাদেরকে নিরামিষ আহার গ্রহণ করতে হবে এবং রাত 12টার মধ্যে খেয়ে নিতে হবে। ঘুমানোর আগে হাত মুখ ভালো করে ধুয়ে নিতে হবে। কৃষ্ণ জন্মাষ্টমীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান সেরে ভগবানের শ্রীকৃষ্ণর কাছে বা সামনে বসে ব্রত পালনের সংকল্প নিতে হবে। হাতে একটি তুলসী পাতা রেখে এই সংকল্প নেওয়া উচিত। ব্রত পালনের সময় হওয়ার কোনো ভুল করার আগে তার কাছে সবার আগে ক্ষমা প্রার্থনা করে নিন। যে সকল বিবাহিত জাতক জাতিকারা আছেন সে ব্রত তারা রাখবেন, তারা জন্মাষ্টমী আগের দিন রাত থেকে ব্রহ্মচর্য পালন করুন। সাধারণত রাত 12টার পর থেকেই এই ব্রত শুরু হয়ে যায় এবং পরের দিন রাত 12টা পর্যন্ত এই ব্রত শেষ হবে। যাই হোক, এই জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণ ব্রহ্মার পূজা করুন এবং ভগবানকে কাছে তিল নিবেদন করুন। প্রচলিত আছে যে বিশ্বাস এই সময় থেকে মাতা দেবকীর প্রসবের বেদনা শুরু হয় এবং রাত্রে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। জন্মাষ্টমী তিথির দিন লক্ষ্মী নারায়ণের পুজো করা উচিত। বাড়ির দরজাতে পদ্ম ফুল দিয়ে সাজান। পদ্ম ফুল শ্রীকৃষ্ণর খুবই প্রিয় এবং সেই ফুলে দেবী লক্ষ্মীর বাস। তাই জন্মাষ্টমী তিথিতে গোপালের পুজোতে অবশ্যই শসা নিবেদন করতে হবে। এই শসা বিষয়টি রয়েছে ভিন্ন তথ্য, তাই জন্মাষ্টমী তিথিতে এমন শসা আনা উচিত যাতে এই ডাঁটা ও পাতা থাকে। তাই শিশু যখন জন্ম নেয় তখন তাকে মায়ের থেকে আলাদা করার জন্য নাড়ি কাটা হতো। একইভাবেই জন্মাষ্টমীর দিনে মাঝ রাত্রে কৃষ্ণ জন্মাষ্টমীর সময় ওই ডাঁটাটিকে কেটে তার থেকে আলাদা করা হয়। এটি মা দেবকী থেকে কৃষ্ণের বিচ্ছিন্নতা প্রতীক হিসেবে বিবেচিত হয়। এটি করার নয়, যথাযথ অনুষ্ঠানের মাধ্যমে পুজো শুরু করা হয়। তবে এই দিন গোপালের জন্মের আগে শসা কাটা উচিত নয়। এই দিন সারা দিন কৃষ্ণের নাম জপ করা উচিত ও সকালে ও মধ্যরাত প্রয়োজন এই উপবাস এবং জাগরণ করুন। হরিনাম, কৃষ্ণলীলা শ্রবণ ও ভোজন, কীর্তন, অভিষেক দর্শন করুন। ভগবানের অভিষেক করে অনুকল্প প্রসাদ সেবন করবে। এবার পঞ্চামৃত দিয়ে গোপালকে স্নান করাবেন, সেইটিকে প্রসাদের আকারে একবার সেবন করুন। এই দিন জলে তুলসী পাতা রেখে সেবন করবেন। এই দিন তুলসীকে ভালো করে পুজো করুন। তুলসী শ্রীকৃষ্ণের অতি প্রিয়। শ্রীকৃষ্ণের ভোগে তুলসী পাতা অবশ্যই রাখতে হবে, কারণ এবার সর্বশেষে জন্মাষ্টমী পরের দিন সকালে স্নান করে নির্দিষ্ট সময়ের মধ্যে পারণে মন্ত্র পাঠ করে ব্রত ভঙ্গ করুন। আজকের এই ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। আর যদি এরকম নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। হরে কৃষ্ণ, রাধে রাধে।